ফিরাউনের স্ত্রী আসিয়া, আমি যেহেতু তার কোনো হিস্ট্রি বললাম না, শুধু বোঝানোর জন্য এইটুকু বললাম, একজন নাফরমানের স্ত্রী সে আল্লাহর কাছে কি চেয়েছিল সেটুকু বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহু আকবার। ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্যাতন পেতে পেতে আসিয়ার হাতগুলোকে পেরাক দেয়ালের সাথে লাগায় দিয়েছে, এরপরে নির্যাতন করা হচ্ছে। তার বর্ণনা অনেক ভয়ঙ্কর। নির্যাতিত হতে হতে এক পর্যায়ে আসিয়া একেবারে নির্যাতিত হওয়ার এক পর্যায়ে আল্লাহর কাছে পানা চাইলেন, দোয়া করলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ফিরআউনের জুলুমের শিকার হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি, এত নির্যাতিত হয়েছি, তোমাকে রব মানার কারণে, তোমাকে আল্লাহ মানার কারণে এত নির্যাতিত হয়ে তার ঘরের মধ্যে আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। আমি তোমার কাছে তিনটা জিনিস চাই ওগো রব। এক নম্বরে রব্বি বিনিলে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো পরওয়ারদিগার আমি তোমার কাছে কিছুই চাই না, আমাকে জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য বানায়া দাও। আল্লাহু আকবার। একজন নাফরমানের স্ত্রী হয়ে আল্লাহর কাছে চাইলেন, রব্বি বিনিলে ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কিন্তু আপনার স্বামী আব্দুর রহমান, আপনার স্বামী আব্দুল সালাম, আপনার বাবা আব্দুর রহিম, আপনার নানা একজন নামাজি, দাদা একজন নামাজি, স্বামী একজন নামাজি, আত্মীয় স্বজন একজন নামাজি, পীর বাড়ির মানুষ, মুন্সি বাড়ির মানুষ, মৌলভী বাড়ির মানুষ, কিন্তু বোন আপনি একবারের জন্য আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেন না, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও। এটা বলার মতো স্পর্ধা কিংবা পাওয়ার তোমার নাই। কারণ কি? তুমি নিজেই জানো তুমি আল্লাহর নাফরমান বান্দি, তোমার মধ্যে আল্লাহর নাফরমানির সব কিছু আছে, কিন্তু আল্লাহর আনুগত্যের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, কোনো কিছু নাই। এই জন্য তুমি জান্নাত পাওয়ার আশা করতে পারো না। কিন্তু ফিরআউনের স্ত্রী, নাফরমানের স্ত্রী আসিয়া নেককার বান্দি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আমার ভাইরা বোনেরা, একজন ফিরআউন, একজন নাফরমানের স্ত্রী যেই দোয়া করলেন, আমার আল্লাহ সেই দোয়া কবুল করে ফিরআউনের স্ত্রী আসিয়ার জন্য জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছেন। শুধু তাই না, কোরআনে কারীমের মধ্যে সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে বুঝায় দিলেন যে একজন নাফরমানের স্ত্রী হয়ে যদি আমার কাছে যদি প্রিয় পাত্রী হতে পারে, তার দোয়াটা আমি এত খুশি হয়ে গেছি, সেটা তোমরা বুঝে নাও। 2 নাম্বার দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর ওই ফিরআউনের কাছ থেকে আমাকে তুমি হেফাজত করে নাও। তার মানে এই নির্যাতিত এই জীবন থেকে, এই জালেমের কাছ থেকে আমাকে তুমি হেফাজত করে নাও। নাম্বার 2। 3 নম্বরে নারী তখন দোয়া করলেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। এই একজন স্ত্রীর দোয়াগুলো সুন্দরভাবে কবুল করে নিলেন কে? ওই আল্লাহ আছে না নাই? কিন্তু আপনি দোয়া করতে চান না এবং বলেন আমার দোয়া কি আল্লাহ কবুল করবে নাকি? কারণ আপনি যেহেতু আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নাই, এই জন্য আপনি দোয়া করার ক্ষেত্রেও আপনার সাহসে কুলায় না। অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আপনার কাছে আমার বান্দা বান্দিরা প্রশ্ন করবে, আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন আমি কাছেই আছি, আমাকে ডাকতেই শুধু দেরি হয়, আমি ডাকের সাড়া দিতে কখনো দেরি করি না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন কুণ্ডিতে পড়লেন। জিবরিল আমিন আসলেন, বললেন সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবি আল্লাহ। হাদিসের বর্ণনা, জিবরিল আমিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনাকে আল্লাহ পাঠিয়েছে নাকি? বলে না, বলে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জিবরিল আমিন ফিরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আরশে আজিমে আছেন, তার ক্ষমতা সারা দুনিয়ার মধ্যে আছে না নাই? ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে আগুনকে নির্দেশনা আল্লাহ পাক জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশনা দিয়ে বললেন, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের প্রতি প্রশান্তিময় তুমি শীতল হয়ে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন হাসবি আল্লাহ। ওই ডাকটা শুনে জবাব দিয়ে দিলেন কি? কিন্তু আপনি ডাকলে শুনেন না কেন? আল্লাহ বলে দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। শর্ত তো আছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখন কেউ ডাকে তার ডাকে সাড়া আমি দিয়ে দেই। দায়িত্ব হলো ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তুমি ডাকলে আমি আসবো ভোর 4টায়, কিন্তু আমি তোমারে দিনের বেলায় ডাকলেও তুমি আসবা না, তাহলে তোমার ডাকে আমি আর কোনোদিন ঘর থেকে বের হব না। আপনার কাছের বন্ধু একদিন বিপদে পড়ে বলছেন, দোস্ত আমি তো একটু ঝামেলায় পড়ে গেছি, তুই বেরো তো তাড়াতাড়ি। বন্ধু কোনো কিছু ভাবে নাই, দৌড়ায় বের হয়ে গেছে। রাত বাজে তখন 2টা, কিন্তু সন্ধ্যার সময় আপনার ওই বন্ধুটা একদিন বিপদে পড়ছে, আপনার ডাকছে, বলে যে আমার একটু কাজ আছে, তা আমি তো নাইতে পারবো না। এটা বলার পর ওই বন্ধু আর কোনোদিন আপনার ডাকে আসবে? আসবে? আসবে না। এটা আপনি ভালো বুঝেন। আল্লাহ কি বলছেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখন ডাকবা তখন আমি তোমার ডাকে সাড়া দিব। রাত 3টা হোক, 4টা হোক, 5টা হোক, বিপদে হোক, মুসিবতে হোক, ভালো হোক, মন্দে হোক, আমি তোমার ডাকে সাড়া দিব। কিন্তু দায়িত্ব হলো ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আপনাকে আমার আল্লাহ ডাকেন, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকেন। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ডাকে। সারাদিন একরকম ডাক দেয়, আর ফজরের নামাজের সময় ডাকের সঙ্গে আরেকটা শব্দ যুক্ত করে দেওয়া হয়। সেই জায়গার মধ্যে যখন বলা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের কথা বলে, এরপরে কল্যাণের কথা বলে, সেই সঙ্গে এবার বলায় দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি যেই ঘুমের মধ্যে আছো ঘুম থেকে নামাজ অনেক ভালো। দৈনিক তোমাকে 5 বার ডাক দেয়, একবারও তুমি ডাক দেওয়ার সাড়া দেওয়ার প্রয়োজন মনে করো না, ঠিক কিনা? বাচ্চা ঘুম থেকে উঠে যায়, ঘাট ধরে জাতা দিয়ে ভিতরে ঢুকায় দিয়ে কম্বল দিয়ে ডাইকা দেয়, উড়িস না। কারণ বাচ্চা উঠলে মার উঠা লাগে, বাবার উঠা লাগে। আপনি যেমন ঘাট ধরে ধাক্কা দিয়ে বাচ্চাকে কম্বলের নিচে চাপায় দিলেন, মনে রাখবেন বুড়াকালে আপনি নামাজ ধরবেন, কিন্তু আপনার সন্তান আপনার জন্য দোয়া করার সুযোগ পাবে না। কারণ ঘাট ধরে জীবন বলতে ডুয়াইছেন, কম্বলের নিচে চাইপা রাখছেন,
নামাজ শিখবো কোত্থেকে, দোয়া শিখবো কোত্থেকে? আপনার থেকেই শিখছে। এই জন্য মরার পরে গরু কেটটা খাওয়াই দিব মাগার দোয়ার নামে ঠন ঠন। পাবলিক কতগুলি খাওয়াবেন, দাঁত খোসায় খোসায় কইব গরুটা খুব খুশি আছে। আপনি কি জাহান নামে চৌরাস্তায় না কোন রাস্তায় আছেন এটা কারো খবর নেই, কারণ ওর বাপের খবরের সম্পর্ক ওর নাই। তো নিজেই নামাজ পড়ে না, আপনার লেগে কি দোয়া করবে? এই জন্য আমার বোনেরা, নাফরমানের স্ত্রী হওয়া সত্ত্বেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত পেতে পারে, আপনি তো নাফরমানের স্ত্রী না, আপনি মুসলমানের স্ত্রী, আব্দুর রহমানের স্ত্রী, আপনি হলেন আব্দুস সালামের স্ত্রী, আপনার জন্য জান্নাত পাওয়া অনেক সহজ। একজন নারীর জন্য জান্নাত পাওয়া কতটা সহজ! ইন্নাল মারআতা ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালিতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। আমি বয়ান শেষ করে দিব অল্প সময়ের মধ্যে, কষ্ট হইতেছে না? সারা রাত ইন্নাল মারআতা ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। বোন, আপনার মনে প্রশ্ন, জান্নাতে কেমনে যাব হুজুর বলে দেন। এতদিন বুঝি না, এখন মনে মনে চিন্তা করছি আর কোনোদিন নাফরমানি করব না। আমার আল্লাহ বলে দিলেন, দুইটা আয়াতের সমস্ত সাবস্টেন্স হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন। 2 নম্বর আয়াতের মধ্যে মারিয়াম আলাইহাস সালামের কথা বলেছেন, ওয়া মারয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে দীর্ঘ আলোচনা সূরা মারিয়ামের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ইতিহাস বলে দিয়েছেন। এখানে একটা শব্দ উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন আল্লাতী আহসানাত ফারজাহা, যেই নারী মারিয়াম আলাইহিস সালাম নিজের জৈবিক কামনা চাহিদাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কোন পুরুষের স্পর্শ জীবনে তিনি গ্রহণ করেননি, বরং আল্লাহ পাক তাকে সন্তানের মা বানিয়েছেন। এমন একজন মহিয়সী নারী, কোন পুরুষের কেমন কি অনুভূতি সেটাও তিনি জানেন না। এই 2 নারীর কথা বললেন, কারণ কি 2 জনের গুণ 2 রকমের, কিন্তু হাদিসের মধ্যে 2টাকে ইনক্লুড করা হয়েছে। ইন্নাল মারআতা ইদা সাল্লাত, একজন নারী জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে? যখন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেটা এই নারীদের মধ্যে ছিল। ইন্নাল মারআতা ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাস পাইল, ওযুহাত দিল না, বরং রোজাগুলো রাখলো। ওয়া আহসানাত ফারজাহা, যেখানে কোরআনে বলেছে মারিয়াম আলাইহিস সালাম তার জৈবিক চাহিদাকে কন্ট্রোল করেছেন। স্বামী বিদেশ, ফোনে প্রেমালাপ করে নাই। স্বামী দেশে নাই, কিন্তু ফোন বিজি আছে না নাই? বুঝেন নাই? স্বামী বিদেশ, স্বামীর সাথেও কথা বলছে না, স্বামীর সাথে কথা বলছে না, মায়ের সাথে কথা বলছে না, রাত 2টার সময় মোবাইল বিজি। ঝামেলা আছে না নাই? এতটুকুই শুধু বুঝে নেন। আল্লাহ নবী বলেছেন, এটাকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। মান আজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। 2টো জিনিসের জিম্মাদার যদি কেউ হয়ে যায়, জিহ্বাটা হেফাজতে থাকবে, আমার জৈবিক চাহিদাটা হেফাজতে থাকবে, কন্ট্রোল যদি করে, এই নিশ্চয়তা আমি নবীকে যদি কোনো বান্দা বান্দি কোনো উম্মত যদি দিতে পারে, আমি নবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। তাহলে 1 নাম্বার হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার রমজানের রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের চাহিদাকে কন্ট্রোল রাখা,
ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা কেমন? শরীয়তের বাইরে আনুগত্য নয়, শরীয়তের ভিতরে আনুগত্য। স্ত্রী বলে পর্দা করবা না, বড় না পরবা না, এটা মানা যাবে না। স্ত্রীকে নামাজের সময় হলে স্বামী যদি বলে কিছু এত নামাজ পড়ো, এটা মানা যাবে না। বরং শরীয়তের বাইরে কোনো নির্দেশনা বাবা দিলেও, মা দিলেও, স্বামী দিলেও শরীয়তের বাইরের কোনো নির্দেশনা মানা কারো জায়েজ নাই। বাপ বলে দাড়ি শেভ করে ফেলো, বাবার হুকুম এখানে মানা যাবে না, বরং না মানাটা তার জন্য ফরজ। আল্লাহ নবী বলেছেন এই গুণগুলো যদি একজন নারীর মধ্যে থাকে, ফালিতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাত, নবী বলেছেন ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে যেন প্রবেশ করে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কষ্ট হইছে বেশি? হ্যাঁ, হাসা কইরা কইরা ইমানে কইতেছেন।